মুখে বলে একরকম, কাজে করে একরকম। যেমন বাজার থেকে ঘরে আসছে, কই গো ঝুম্পার মা, একটু হাওয়া করো না। এখন দেখবেন, জানো ঝুম্পার মা, এতে কি বলবো জানেন, এই জীবনে আমি অনেকগুলো জায়গা ঘুরলুম, কিন্তু তোমার মতো এমন মেয়ে আমি দেখি, এত সুন্দর তুমি। সেই মেয়ে তখন বলে, তবু তো আজকে আমি সুরমা আঁকিনি। তাতেই এত প্রশংসা। সে ছুটতে গিয়ে পাখা জল ফেলে দিয়ে দেখেন মানুষ কিরকম, মানে মানে রূপের পূজারী, দেখুন প্রশংসার পূজারী। সে যদি তেড়া বাঁকাও হয়, তাকে যদি একটু প্রশংসা করো, সে আর আয়না ছাড়বে না। এমন আমরা, আমাদের ভেতরে এটাই প্রশংসার পূজারী আমরা। কেউ প্রশংসা করলে আমি একবারে গলে জল হয়ে যায়, আর নিন্দা করলে। তা ভক্তমন্ডলী মায়েরা, এখন দেখবেন এই কলিযুগে অনেকটা অভিনয়। কিরকম অভিনয় দেখেন, এই যে বলছে ঝুম্পার মা, আমি অনেক দেখলাম, তোমার মতো মেয়ে দেখি না। এটা বললো, মেয়েটা খুশি হলো, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে বাজারে পদ্মার মার মতো হবে। এ কবে মরবে, পদ্মার মাকে ঘরে আনবো, সেটাই। ওটা কিন্তু বলেন, ওটা ভেতরের কথা। তার মানে দুমুখ সাপ, এ হচ্ছে অভিনেতা, এরকম করে আর অন্যকে ভালোবাসে। ভক্তমন্ডলী মায়েরা, এই এদের সঙ্গে আমরা সংসার করছি। ঠিক তেমনি মায়েদের মধ্যেও অনেকে আছে প্রেম নাই, একই বিছানায় 20 বছর 25 বছর কাটিয়ে দিল, কিন্তু প্রেম অন্যজন। কোলে শুয়ে আছে একজনের আর চিন্তা করছে অন্যজন। ভগবান করুন আপনাদের জীবনে যেন এমন না হয়। কিন্তু দুর্ভাগ্যজনক, একে চিনতে গেলে আপনাকে হরিনামের তলায় আসতে হবে। একে জানতে হবে, সে মা হোক, সে বাবা হোক, নারী হোক, পুরুষ হোক। এটাই তো জানি না আমরা। অনেক জানি, নিজেকে চালাক মনে করি। এই চালাকটা জানি না যে আমি কার সঙ্গে আছি, কাকে আপনার বলছি, শেষ দিন পর্যন্ত আমার জীবনে কি উপকারে আসছে। এর জন্যই হরিনাম। এই হরিনাম আপনার চোখ খুলে দেবে, বুঝতে পারবে কি উচিত, তা করবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে কি হলো, এই 16,108 জন আমাদের প্রণম্য দেবী, তাদেরকে বললেন বাড়িতে বৈষ্ণব গুরু সাধু সন্ত মহান্ত এনারা এলে ভগবানের মতো পুজো করতে হয়। তাই উলুধ্বনি শঙ্খধ্বনি করেন যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ওই হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। বলো ভগবান দেবর্ষি নারদ কি জয় হোক। আসুন আসুন আসুন, আজ আমার পরম সৌভাগ্য, ভগবান গলায় কাপড় দিয়ে দেবর্ষি নারদকে শ্রদ্ধা জানিয়ে বলছেন আসুন আসুন। আজ আমার পরম সৌভাগ্য কি, আপনার মতো পূজ্য বৈষ্ণব চূড়ামণি আজ আমার ঘরে এসেছে। আসুন, বসতে আজ্ঞা হোক। দেবর্ষি নারদ বললেন, প্রভু
তোমাকে পাওয়ার জন্য দেব গন্ধর্ব ঋষিমুনি তপস্যা করে, আর তুমি দেখছি আমার পায়ে পড়ে প্রণাম করছো কেন? ভগবান বলে, দেবর্ষি নারদ, এই যে বাবা হওয়া যে কি জ্বালা সে তুমি বুঝবে না। কর্তা হতে গেলে, গিন্নি হতে গেলে অনেক কিছু করতে হয়। সেটা কি? যেমন আপনারা জানেন যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বলবো না, ছেড়ে দেব, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আপনি যেরকম হবেন আপনার সংসারটা সেরকম ভাবে চলতে থাকবে। কি হবে? আপনি আচরি ধর্ম জগতে শিখায়। আপনি যেরকম চাইবেন আপনাকে সেরকম করতে হবে, না হলে কেউ আপনাকে শ্রদ্ধা করবে না। আপনি কাউকে প্রণাম করবেন না, আপনাকে কে প্রণাম করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। তো শেষ হয়ে গেল, একবারে শেষের দিকে এসে গেছি। তো আপনারা শুনে কি হলো তারপরে, যেটা আপনি আচরি ধর্ম জগতে শিখায়। হরিনাম বাসরে এসে আস্তে 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 প্রণাম কর না, হতভাগা, জ্ঞান আর হলো না, প্রণাম কর। গলা ধরে গেল, তবে গিয়ে একটু মাথা নুয়া। মানে বৈষ্ণব ঠাকুর বলছেন, বাবা ও কে? বলে, আমার ছেলে কুলাঙ্গা। এত লোকের সামনে আমার প্যাস্টিজ বাম্পার হয়ে গেল। তখন থেকে বলছি প্রণাম কর। তো সেই বৈষ্ণব তখন বলে, বাবা তুমি প্রণাম করেছিলে? বলে, আসলে কি জানেন, আজকাল ওই যে স্যুট গুলো কাটায় না, স্যুট এই যে প্যান্ট, সেগুলো এমন টাইট করে কাটায়, প্রণাম করতে গেলে ফাটাস করে চলে যায়। এখন আবার এমন সব প্যান বেরিয়েছে, ও যদি নুয়ে পড়ে আর দেখতে হবে। আমার আর বলার লাগবে না, আপনাদের বোধহয় অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তা যাই হোক, আগে সেই উত্তম কুমার দাকেও দেখি সে এই পর্যন্ত প্যান তুলা থাকতো, এখন তো এত দূরে নেমে গেছে। তা যাই হোক, সে প্যান আমি বাড়াইতে পারবো না, ওসব বলে লাভ নেই। বলো, রাধা মাধব কি? বলে, তুমি প্রণাম করেছ কি? বলে, আসলে সুট ভাঁজ হবে না, এই জন্য আমি আর করি। তো বৈষ্ণব তখন বলছে, বাপ কা বেটা, বাপের সুট ভাঁজ হয়নি, তার ঘাড় ভাঁজ হবে। বাবা যদি প্রণাম করত তাহলে একে আর ঘাড়ে ধাক্কা মারতে হতো না, ও জানতো যে এখানে প্রণাম করতে হবে। আসলে এক বৌমা শ্বশুরকে বলছেন, বলবো নাকি? বলি। তা এক বৌমা শ্বশুরকে বলছে, বাবা আপনার নাতির পেটে কৃমি হচ্ছে, কৃমি, আপনি একটু চিনি কম খেতে বলুন তো, একটু মিষ্টি কম খেতে বলুন। আমার কথা শোনে না, আপনি বলুন। দাদু বলে, বৌমা
বলবো 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 করে মানে কি বলবো 6 মাস কেটে গেছে। 6 মাসের পরে একদিন দাদু ডেকে বলছেন, তপন আগে দাদু তুমি একটু চিনি কম খাবে তো, মিষ্টি, তোমার পেটে কৃমি হচ্ছে। বলে আচ্ছা দাদু আমি কম খাবো। বৌমা বলে বাবা এই 6 মাস পরে বলছেন কেন? আপনাকে তো আমি 6 মাস আগে বলেছি যে একটু দাদু ভাইকে বলুন মিষ্টি কম খেতে, আপনি 6 মাস পরে বললেন কেন? তখন শ্বশুর বলছে, বৌমা আসলে ওকে কি করে বলবো, আমি তো নিজেই চিনি বেশি খাই। আমি বলতে গেলে ও তো ফটাং করে বলবে দাদু তুমি যে খাও। তাহলে 6 মাস পরে বললেন কেন? বলে আমি একটু একটু করে চিনি কমাতে শুরু করলাম, এখন 1 চামচে এসে ঠেকে গেছে। এখন আমি ওকে বলতে পারবো দাদু ভাই তুমি চিনি কম খাও। এই হচ্ছে শিক্ষা। যেটা আমি করি না, আমি লোককে সম্মান করি না, আমি লোকের কাছে সম্মান চাইবো, এটা ভুল হবে। তুমি সম্মান দিলে সম্মান পাবে। এই জন্য নিজে প্রণাম করো, আগামী দিনের সন্তান সন্ততিকে বলার লাগবে। একটা মেয়েকে ছেলেকে বলি, হ্যারে 5-এ পড়িস, তোরা এখনই স্কুলের ব্যাগ নিয়ে আম গাছের তলায়, এরা তোরা কি করবি রে, তোদের মা বাবা জানে? সে ছেলে মেয়ে কি বললো জানেন? আমার মুখ কালি হয়ে গেল। সে বলে, মেয়েটা বলে আমার মাও তো প্রেম করে বিয়ে করেছে। ছেলেটা বলে আমার বাবা তো তার বাবাকে ছেড়ে দিয়ে বউ নিয়ে পালিয়ে গেছে। তা আমি তুই যে বলে আমাকে বাবা মা কিছু বলতে পারে না, তো তারাও করেছে। বুঝতে পেরেছেন রাস্তাকে দেখাচ্ছে? একটা 12 বছরের ছেলে কলকাতা 14 নম্বর বেহালা 14 নম্বরে নামলো, বোধহয় কাশীধাম গিয়েছিল। নেবেই বলছে বাবা একটু কাগজ আর একটা পেন দিন তো। বাবা বললেন খোকা কি হবে? বলে আমি বাসের নম্বরটা লিখে রাখবো। কেন লিখবি? বলে এই যে আমার ঠাকুমাকে আর দাদুকে বৃদ্ধাবাসে রেখে এসেছো, আমি তো সেখান থেকেই এলাম, আমি ঠিকানাটা লিখে রাখবো। কেন লিখে রাখবি কেন? তোমরা যখন বুড়ো হবে, তোমাদের যখন বয়স হবে, আমাকে তো তোমাদেরকে রেখে আসতে হবে। রাস্তা কে দেখালো? এনজয়। বাবা মাকে সেবা করা যাবে না টাকা রোজগারের জন্য, ঘরে থাকে না, বৌমাও থাকে না, ছেলেও থাকে। বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে আসে জীবনটাকে উপভোগ করার জন্য, বৃদ্ধদেরকে দূরে সরিয়ে দেয়। ওরে পাগল রে, তোমার কি হবে? বৃদ্ধ তো তুমিও হবে। সেদিন তুমি কোথায় যাবে? তোমাকে কোথায় রেখে আসবে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের সমাজ যদি খারাপ হয় আমাদের জন্য, আমরাই দায়ী। আগামী দিনে ছেলেরা ছেলে মেয়েরা এখানে কি পাবে? আমরা কি দিয়ে যাচ্ছি, আমরা কি করে যাচ্ছি যে আমাদেরকে দেখিয়ে বলবে ওই দেখ কেমন মহাপুরুষ ছিল, কেমন গরিয়সী নারী ছিল, বলতে পারবে? এই জন্য ভগবানের কথা শুনুন। যদি নিজেকে পরিবর্তন করো তো হতে পারে সমাজের পরিবর্তন, সংসারের পরিবর্তন, না হলে কেউ কোনো কিছুতে পারা যাবে না। একটাই জিনিস শুধু হওয়া যায়, কাউকে পরিবর্তন করা যাবে না, শুধু নিজেকে পরিবর্তন করা যায়, এটাই অপশন আছে, এছাড়া কোনো রাস্তা নাই। কারণ তুমি এই জন্য বিবেকানন্দজি বলেছেন মাইক্রোফোনে বলবেন না যে অপরিষ্কার ময়লা দূর করুন, হ্যাঁ সবাই স্বচ্ছ সমাজ বের করুন, না ওটা না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, তাহলে মশা মাছি দুর্গন্ধ আসবে না। এ সভা ডেকে বলার লাগবে না,
মাইক্রো ফোনে বলার লাগবে না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, নিজের আচরণটা ঠিক করুন, অন্য লোকে আপনাকে দেখে শিখবে। মহাত্মা গান্ধীর একটা কথা শুনে নেন। মহাত্মা গান্ধীর এক ভক্ত, তার বাড়িতে সে থাকে দোতলায়, হ্যাঁ, আর 3 তলায় অন্য ভাড়াটিয়া থাকে। তা যখনই নামে 3 তলার লোক, তখনই পান খেয়ে পিচটা এই দোতলার মানে কি বলবো দরজায় দিয়ে যায়। পানের পিচ ফেলে দিয়ে চলে গেল। সে ভদ্রলোক বেরিয়ে বলছে, লোকটা কিরকম পান খাবে, পিচ ফেলে দেবে আমার দরজায়, আমি কত সুন্দর রং করেছি, এটা পরিষ্কার থাকবে না। বাপুজিকে গিয়ে জানাল, মহাত্মা গান্ধীকে, আপনি তো খালি বলেন হিংসা করবেন না, হিংসা করবেন না, এতে কি বলুন তো, এই লোকটাকে আমি কি করব? তো বাপুজি উপদেশ দিলেন, একটা কাজ করব, ও যখন ফেলে যাবে ওকে না বলিস না, তুই সঙ্গে সঙ্গে বালতি আর একটা নেগড়া কাপড় জোগাড় রাখ, ও ফেলে দিলেই মুছে নে। তৃতীয় দিন সে লোকটা আবার পান খেয়ে দিল, চলে গেল, আর সে সঙ্গে সঙ্গে জলের বালতি আর কাপড় রেডি রাখছে, সে না যেতে যেতেই মুছা চালু করল। সে লোকটা বলে, ওই জন্য পরিষ্কার, তার মানে মুছে নিচ্ছে। 3 দিনের দিনে আবার যখন পানের পিচ ফেলতে যাবে, দেখে সে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। সে মুছার জন্য বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, এ ফেলবে করেছে আর কি। আর সে তখন বলছে, দাদা ফেলে দিন, আমি রেডি আছি, ফেলে দিন, আমি মুছে দেব। সে তখন যেখানে ডাব্বায় নোংরা ফেলে সেইখানে ফেলে দিয়ে বলল, ভাই তোমার গুরুকে? কেন বলুন তো? বলে, আমি এত নোংরা করে যাচ্ছি, তুমি আমাকে কিছু বলো না, ঝগড়া করো না, আর হিংসে করো না, তোমার গুরুটা কে? বলে, মহাত্মা গান্ধী। তাহলে তিনি বলে দিয়েছেন কিছু বলো না, তার যদি ওটা ফেলে দিয়ে সুখ হয়, তাকে সুখী হতে দাও, তুমি মুছে দাও। সে তখন এই শিক্ষা পেয়ে সে বলছে, ভাই কোনোদিন আমাকে একবার তার কাছে নিয়ে যাবি, আমি বিরাট ভুল করেছি, আর এরকম আমি জীবনে করব না। তাহলে কি, শিক্ষা দিতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে ভদ্র হতে হবে, তবে তো অপরকে তুমি শিক্ষা দেবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ হয়ে নারদজিকে প্রণাম করছে। কেন? আমি যে বিশ্বের পিতা জগন্নাথ, জগতের নাথ, আমি যদি না করি, যারা ভাগবত পড়বে, গীতা পড়বে, তারা আমার চরিত্রে কি পাবে, আমার জীবনীতে কি পাবে? তারা যে দৃষ্টান্ত রূপে আমার শিক্ষা গ্রহণ করবে। এই জন্য নিজেকে করতে হবে, বলার চাইতে কাজ বেশি করো, লোকে আপনাতেই শিখবে, প্রচার হবে, আর চালু হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃত মা হতে হবে। মা কাকে বলে? জন্ম দিলেই মা হয় না, সুশিক্ষায় শিক্ষিত করে একটি ছেলেকে বটবৃক্ষের মতো তৈরি করে ছাড়লে তবেই তো তুমি মা। হ্যাঁ, শুধু রোজগার করলে ছেলে মেয়েকে পালন করলে হয় না, টাকা জমা দিলে হয় না, তাদের চরিত্র গঠন করিয়ে দিতে হবে, তবে তুমি বাবা, তবে তুমি জনক, তবে তুমি পিতা হতে পারবে। এই জন্য কি করলেন? ভগবানের সেবা মানুষ করে, ভক্ত করে, ভগবান সেবা করছে বৈষ্ণব নারদে।
আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। ওই না বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। ওই না দিয়া পদ ছায়া শুধু হে দিয়া পদ ছায়া শোধকে আমায় তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধয়ে আমারে ওই না তোমার চরণ ধরি। তোমার চরণ ধরি। কিবা ছয়বে গো তুমি ছয় দোষ সৌধি ছয় গুণ দেখো দাসে। ওই না ছয় বেগনবী ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে। আবার ছয় শত সঙ্গ দেহ তো আমাদের বসেছি সঙ্গের আসে। ওই না ছয় শত সঙ্গ দেহ তো আমারে বসেছি সঙ্গের আসে। আমি বসেছি সঙ্গের আসে বসেছি সঙ্গের আসে। ওই না বসেছি সঙ্গের আছে বসেছি সঙ্গের আছে। আমি বসেছি সঙ্গের আসে কিবা ছয় বেগ তুমি ছয় দোষ সতী ছয় শত সঙ্গ দেখো। ছয় বেগরমি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে। হরি মা। হরি এখন একটা প্রতিযোগিতা চলছে কি বলুন তো। স্বয়ং ভগবান নারদের পদসেবা করছে চরণ দুটো কোলে নিয়ে বসে আছে। আহা শিখি পাখা মৌলিধারী অপূর্ব রূপ লাস্যময় সেই ভগবান চিকুর চাকুর কেশে অপূর্ব দৃষ্টিভঙ্গি নিয়ে নারদের দিকে চেয়ে আছেন আর বলছেন আপনার আগমন কি হেতু। নারদ বলছে যে কারণে আমার আশা পদসেবা ছেড়ে দেন আমি ভুলে যাব আপনার মায়া বড় আপনি ছেড়ে দেন যেটা বলতে এসেছি সেটা বলুন। আপনারা জানেন নারদ কেন এসেছেন মনে আছে কেন এসেছেন কি বলবার জন্য। ওনাকে বলার জন্য যে আপনি হয় বৃন্দাবনে ফিরে চলুন আর না হলে বলুন আমি বৃন্দাবনবাসীকে এখানে নিয়ে আসবো এই কথা চুক্তি হয়ে আছে সেটা বলতে হবে। তা নারদ বলছে তাহলে আমি বলি বলেন না আপনারটা পরে বলবেন আগে আমারটা শোনো। সে কি আমি তো এসেছি আমার দরকার না আমিও কয়েকদিন আপনার কথা ভাবছিলাম দেবর্ষী নারদ আপনার কাছে যাব কেন ওই জন্যই তো বলছি আমারটাই আগে শুনুন। তা বেশ বলুন আসলে কি জানেন আমি এমন একটা বিধান চাই আমি এমন একটা শাস্ত্রের পরিভাষা চাই একটা রাস্তা চাই। আমি মাকে ভুলতে পারি না। যশোদা মায়ের মানে ছবিটা আমার কাছে ভেসে যায় আর মা বাবা নন্দ মহারাজের কথাটা আমার মনে পড়ে সখাদের কথা মনে পড়লে আমার চোখে জল ধরে না। রাধারানীর কথা মনে হলে আমি আর খেতে পারি না। আমি তাদের ভুলতে চাই। ঠাকুর বড় চালাক তুমি চতুরের শিরোমণি তুমি। আমিও তো ওই কথাটাই বলতে এসেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম আমি পাখিদের যে অবস্থা দেখেছি গাভী বাছুর এদের যে অবস্থা দেখেছি রাধানারীর কথা কি বলবো মা যশোদার কথা বলা যাবে না। আপনি একবার দয়া করে একবার ফিরে চলুন বৃন্দাবন। এরা কেউ বাঁচবে না
সবাই মরে যাবে, দুদিন পরেই মরে যাবে। প্রভু একবার চলুন আপনি। নারদ, তুমি বুঝবে না নারদ, আমি কি কষ্টে আছি কি জানো? একদিকে এখানেও আমার মা আছে, দেবকী মা। দেবকী মা আমাকে কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ বৃন্দাবনে যাস না, তোকে জন্ম দিয়ে আমি দুগ্ধ খাওয়াতে পারিনি, আমার বড় কষ্ট। এখন তুই আমার কোলে থাকবি, যশোদা অনেকদিন পেয়েছে তোকে, এখন তুই আমার কাছে থাক। আমার মহিষীগণ 16,108 জন, তারা বলে, প্রভু আপনি আর কোথাও যাবেন না, আমরা আপনার সেবা করতে চাই। ওদিকে রাধারানী আমাকে না হলে মরে যাবে, প্রাণ থাকবে না, বৃন্দাবনবাসী কেউ বাঁচবে না। আমি কি করবো না? এদের মায়া ছেড়ে যেতে পারি না, এদের কথা দিয়েছি আমি থাকবো। আবার বৃন্দাবনে আমি বলে এসেছি আমি 3 দিন বাদে আসবো, কিন্তু আজ পর্যন্ত যেতে পারিনি। এখন আপনি আমার উপায় বলে দেন, আমি কি করব? ভগবান, আপনার চোখে জল দেখে আমার লীলাময়ের লীলার কথা মনে হচ্ছে। প্রভু, এই বিশ্বে যারা চোখের জলে কাঁদে, তারা যদি তোমার মঙ্গলময় হরিনাম গ্রহণ করে, তাদের চোখের জল শুকিয়ে যায়। কিন্তু আপনি নিজে কাঁদছেন, আমি কি বিধান দেব? এই যে অনেক উঁচু কথা। তবে একটা জিনিস আমি বলে দিতে পারি আপনাকে, শান্তি যদি পেতে হয় তাহলে কি? যজ্ঞ করো, যজ্ঞ করো। হে ভগবান যজ্ঞ করো, হে ভগবান যজ্ঞ করো। যজ্ঞ করলে শান্তি পাবে, হে ভগবান যজ্ঞ করো। যজ্ঞ করিলে শান্তি পাবে, হে ভগবান যজ্ঞ করো। যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, করো। তুমি যজ্ঞ বটে, যজ্ঞ করো। তুমি যজ্ঞ বটে, যজ্ঞ করো। যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞ করো, যজ্ঞ করো। তুমি যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞ করো, যজ্ঞ করো। যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো। একেবারে শাস্ত্রীয় বিধান, অকাট্য সত্য কথা। যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্বক্লীবশৈ। যজ্ঞাশিষ্ট শীন সন্ত, সংসারের আনাচে কানাচে পাপ পঙ্কি মিথ্যা সবাই চড়ে গেছে, তাই আমরা শান্তি পাই না, খেয়ে শান্তি পাই না, ঘুমিয়ে শান্তি পাই না, বেঁচে শান্তি পাই না। কেন না? আমাদের বাড়িতে, আমাদের গৃহে যজ্ঞাশিষ্ট শীন সন্ত, যার দ্বারা এই শাক সবজি ফল মূল ধন দৌলত জীবন যাপন সবই তার দান, আমরা তাকে কিছু দিই না, যজ্ঞ করি না বলে বাড়িতে অশান্তি, বাড়িতে এমন দুঃখ যন্ত্রণা। যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো। মনে যদি শান্তি পাবে সবাই মিলে যজ্ঞ করো। এই মনে যদি শান্তি পাবে, যজ্ঞেশ্বর যজ্ঞ করো। যজ্ঞ করো, যজ্ঞ করো। হে যজ্ঞেশ্বর যজ্ঞ করো। যজ্ঞেশ্বর যজ্ঞ করো। সেই সে সুমেধা পায় গোবিন্দ চরণ। এ পৃথিবীতে তিনি বুদ্ধিমান যিনি বহুজনের সেবা করেন। এই আজকে গৃহস্বামী একটা কত বড় মঙ্গলময় কাজ করছেন দেখুন। এই এতগুলো হৃদয়কে শান্তি দান করছে, প্রসাদ দিচ্ছে, আবার মহাপ্রসাদ কৃষ্ণ কথামৃত, যা যুগ যুগ ধরে আপনার ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে, চেতনায় আনন্দ প্রদান করতে পারে। তুমি
যোগেশ্বর যোগ্য করো, যজ্ঞ করো, যোগ্য করো, আহা যজ্ঞেশ্বর যজ্ঞ করো। ওই যোগেশ্বর যোগ্য করো। হ্যাঁ, হরিনাম শুধু যে করায় আর যে করে তার হয় না। হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল, যেখানেই হোক, যার বাড়িতে হোক, যেই করুক, ভুবনের কল্যাণ। জগত মঙ্গল তুমি, জগতের পতি তুমি উপেক্ষিলে না, কি হবে মোর গতি। ভুবন মঙ্গল তুমি, ভুবনের পতি, তার নাম আর তিনি ভুবনের মঙ্গল, যা হয় তিনি করে। এই জন্য প্রতিটি বাড়িতে যজ্ঞ করা উচিত। যজ্ঞ মানে ভগবানের ভজন করা উচিত, সাধন করা উচিত, ভগবানকে ভোগ লাগানো উচিত। অনেকে পারেন না, এখনো সুযোগ হয়নি, দুঃখ পাবেন। শোনা হয় না, জানা হয় না, জানতে হবে। আজ নয়, একদিন না একদিন, মরার আগে পর্যন্ত আপনি করে যাবেন। হরি বল, হরি বল। করতে হবে। না শুনলে জানবেন না, না জানলে কোনোদিন করার ইচ্ছা জাগবে না। হ্যাঁ, বলো রাধা মাধব কি? ভালো লাগছে কি? ভালো লাগছে? না না, আপনাদেরকে না, কৃষ্ণকে বলছি। এই যে আমি উপদেশ দিলাম যজ্ঞের কথা, আপনার ভালো লেগেছে? কৃষ্ণ বলছেন এই জন্যই তো লোকে আপনাকে খুঁজে, এই জন্যই তো আপনাকে জগৎ গুরু বলা হয়। আপনি যে গুরু উপদেশ দেন এর যথার্থ সত্যি। যজ্ঞ করলে কেন না বহু জনহিতায়, বহুজন যদি খুশি হয় তার আশীর্বাদ একজনের মাথায় পড়ে যায়, এটা তার মঙ্গল হয়। এই জন্য বহুজন হিতায় জগৎ হিতায়, গোবিন্দায় নমঃ নমঃ। হ্যাঁ, গোবিন্দকে বৃন্দাবনে প্রণাম নয়, এখানে যত বসে আছেন জগৎ হিতায় গোবিন্দায় নমঃ নমঃ। এই জন্য আমরা প্রণাম করি। হ্যাঁ, স্টেজে উঠে এক জায়গায় প্রণাম করি সবার উদ্দেশ্যে, বাচ্চা, ছেলে, মেয়ে, যুবক, যুবতী সবাইকে প্রণাম দিই। কেন দিই না? গোবিন্দ যে সবার ভেতরে আমার বসে আছেন যারা, সকলেই আমার গোবিন্দের প্রিয়জন। এই যজ্ঞে এই জায়গায় আসার একটা বড় পাওয়া। হ্যাঁ, আপনারা যারা এসেছেন আপনাদেরকেও বলা হয় যে আপনারা প্রণাম করে বসবেন, তাহলে এখানে যতজন আছে সবাইকে প্রণাম দেওয়া হয়ে গেল, আর আপনি ভগবানের আশীর্বাদ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ বললেন জবাব নেই, আমি তাই করব, আমি যজ্ঞই করব, তবে নিমন্ত্রণের দায়িত্ব তোমাকে নিতে হবে। নারদ বললেন এ তো ভালো কথা। কেন না তার মনে মনে হলো বৃন্দাবনে নিমন্ত্রণটা দেওয়া যায়। এখন কাজ হলো কি, বৃন্দাবনে বলে গিয়েছিলেন দেবশ্রী নারদ, কি বলেছিলেন? হয় কৃষ্ণকে আনবো, আর না হলে আপনাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যাব। এখন একটা কেটে গেছে, কৃষ্ণ বৃন্দাবনে আসবেন না। তাহলে এটা করুক, যোগ্য হলে আমি সবাইকে নিমন্ত্রণ করে এখানে টেনে, কি যাবেন তো? সবাই যাবেন তো? একবার হাত তোলা হোক, উলুধ্বনি নিতাই। ঠিক আছে, আপনারা বাড়ি যাওয়া কি হলো, চলে যাচ্ছেন কেন? নিজের কাজে ব্যস্ত। না না, আপনাকে না, দেবশ্রী নারদকে। না, নারদ তো চঞ্চল খুব, এই যেই চলে যাচ্ছে বিনা বাজিয়ে বাজিয়ে, ভগবান চলে যাচ্ছেন কেন? কেন, কি হলো? বলে আপনাকে নিমন্ত্রণের ভাতটা দিলাম না। হ্যাঁ, আসলে আমার ওই বাবা আমাকে অভিশাপ দিয়েছিল আমি এক জায়গায় বেশিক্ষণ থাকবো না, তো এই জন্য খালি যাই যাই করি। তা ঠিক আছে, তাহলে আমি সব জায়গায় নিমন্ত্রণটা দিয়ে আসি। বলে হ্যাঁ, তবে মন দিয়ে শুনে নেন, সব জায়গায় নিমন্ত্রণ দেবেন, শুধু
এক জায়গায় দেবেন না। নারদ অনেকক্ষণ চিন্তা করলেন, এক জায়গায় দেব, মনে হয় ভাগাড়ের কথাই বলবে, ওই জায়গায় না না, ও মনে পড়ে গেছে, যমের দক্ষিণ দুয়ার, যেখানে পাপীদের দণ্ড দিচ্ছেন, শাস্তি। ও একবার ঢুকে গিয়েছিলাম আমি, রাম রাম রাম। একবার নারদজি জমলোকে ঢুকে গিয়েছিল, ঢুকে দেখে মরে যাব, বাঁচাও গো। নারদ তো টুং টুং করে, ভাই তুমি কি করছিলে, তোমাকে তেলে ডুবিয়ে রাখছে। বলে আমি ওদের, আমার পাশের ভাইয়ের পুকুরে বিষ দিয়ে দিয়েছিলাম। কেন? বলে হিংসায়, ওর পুকুরের মাছ মরে যাবে বলে। হ্যাঁ, ওই জন্য তোমাকে তেলে ডুবিয়ে দিয়েছে জমলোকে। বলে হ্যাঁ, তুমি একটু বলে দাও না। বলে আমি আর কি বলো, তুই হরি বল বল। ওই হরি বল বলা মাত্র সে পাপী তেল থেকে উঠে পড়েছে, তেল থেকে উঠে পড়েছে, হরি বল, আর তেল থেকে পালিয়ে যাচ্ছে। আরো যারা যারা শাস্তি পাচ্ছিল, হ্যাঁ, যে মদ খাচ্ছিল, তাকে তো একবারে মানে গরম তেল তার মুখে ঢালছে। হ্যাঁ, খা খা, সে মরে যাবো। নারদ বলে ভাই তুমি কি করছিলে? বলে আমি মদ খেয়েছিলাম বলে আমার মুখে তেল ঢালছে। বলে তাহলে খা, সেটাও খেয়েছিস এখনো খা। বলে আপনি আমাকে বাঁচান। বলে হরি বল বল, নিতাই গৌর। সেও পালিয়ে যাচ্ছে। তো যমরাজ তখন বলে নারদজি আপনি এই রাস্তায় ঢুকলেন কেন? আপনি চলুন দিকে। কেন বলুন তো? বলে সব পালিয়ে যাচ্ছে, দেখছেন না হরি নাম শুনে। তা বলে তাহলে তো ভালো, সকলে উঠে পড়ুক না, যন্ত্রণা কেন পাবে? বলে সেটা মর্তধামে হলে হবে, এখানে হবে। জেলখানায় কেউ সুখ পায়? জেলখানার বাইরে চিন্তা ভাবনা করে পা ফেলা উচিত, কাজ করা উচিত, নাহলে জেলে শাস্তি পাবে। এটা তাই, যারা পাপ করেছে, অপরাধ করেছে, সাধুর কথা শোনে না, বেদের কথা শোনে না, গীতা পড়ে না, তাদেরকেই চুবানো। হ্যাঁ, বলে গৌর গোপাল কি, রাধা মাধব কি, गिरधारी लाल की के केली रे गोपाल एली कृष्ण তুই এলি বা আয় বাবা, হায় বাবা কতদিন পরে এলি। একেবারে ছুটতে গিয়ে মা যশোদা শুকনো পাতার উপর দিয়ে গিয়ে নারদ ঠাকুরকে জড়িয়ে ধরল। মা আমি কৃষ্ণ নয়, দেখুন আমি কৃষ্ণ নয়। হ্যাঁ, চালাকিটা এখনো তাহলে ছাড়িস নি। ননি চুরি করে এরকম তুই অনেকবারই বলেছিস, আমি যখন বাঁধতে গেলাম তুই বলেছিস আমি নয়। আজও তোর সেই চালাকিটা থেকে গেছে কৃষ্ণ, এত বড় হয়েছিস তবু তুই সেই চাতুরি ছাড়লি না। কিন্তু মা যশোদা আমি যে দেবর্ষি নারদ, তুমি দেবর্ষি নারদ। এই দেখো আসলে কেঁদে কেঁদে আমার চোখ দুটো তো অন্ধ বাবা, আমি চিনতে পারি, আমি তোমায় তো দেখতে পাইনি, তাই আমি বুঝতে পারি। ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। মা চোখের জল মুছুন মা, আমি আপনার চরণ স্পর্শ করে বললাম আমি এনে দেব আপনার হারিয়ে যাওয়া গোপাল কৃষ্ণকে, আমি এখানে আনব। যে ছেলে মাকে কাঁদায় সে কেমন ছেলে, আমি এটা বুঝিয়ে দেব। পারবি বাবা? আপনার আশীর্বাদে আমি হয় আনবো আর না হয় আপনাকে আমি কৃষ্ণের কাছে। ভক্তমন্ডলী মায়েরা দেবশ্রী নারদ চলে গেলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, ভারতের পশ্চিম দিকে, যে প্রদেশের নাম হলো গুজরাট প্রদেশ। ভারতবর্ষের পশ্চিমে গুজরাট প্রদেশ, সেই গুজরাটের মধ্যে দ্বারকা ধাম
আজও আছে। এই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তখন সংসার লীলা করছেন, আর এখান থেকে বৃন্দাবন থেকে নারদ ঋষি তার মানে কি বলবো এই বাহনে চড়ে, ঢেঁকি বাহন, তাতে চড়ে তিনি এই দ্বারকায় উপনীত হলেন। নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি 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 লীলা বুঝিতে নারী 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 নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নারী নারী হরি লীলা নারী নারী তেরি লীলা নারী নারী হরি লীলা নারী নারী হরি বল। নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নারী নারী তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তারকা ধাম কি না, আর একটু জোর হতে হবে। 7টা দরজা। এ তো আমরা যেরকম হরিধ্বনি করেছি, জয় দিয়েছি, 2টো দরজা খুলতে পারে, কিন্তু ভেতরে ঢুকতে গেলে আর একটু জোরে দিতে হবে। বলো দ্বারকা ধাম কি। খুলে গেছে, তবে 7টা খুলেন, 3টে খুলেছে। তাহলে 3টে খুললো, আর 4টা দিতে তো দম বেরিয়ে যাবে। বলে দিলেও বেরোবে না। কেন যাবে না? আমাদের শক্তি নেই যে 7টা দরজা খুলে বা ভেদ করে অভ্যন্তরে যেতে পারি। তাহলে কি করতে পারি? আমরা চেষ্টা করে 3টে দরজা এগোতে পারি, বাকি 4টে দরজা টপকে, ওটা হবে ভগবানের কৃপা। আমাদেরটা হবে সাধনা, তার হবে কৃপা। মানুষ একটু যেমন দেখেন না, যেখানে যেখানে নৌকা ডুবি হয়, এই যে হলদি নদী, নৌকা ডুবি হলে দেখতে যাবে, নৌকা ডুবি যখন হয়, যারা ডুবে যায় তারা কিভাবে মানুষের সাহায্য চায়। এখানে এদিকে আমি ডুবে যাচ্ছি, কি করতে হবে? এই যে দেখুন, হাত দেখাতে হবে যে আমি ডুবে যাচ্ছি। অপর নৌকা নিয়ে উদ্ধারকারীরা আসবে, যে হাত দেখাবে তাকে দেখে তার কাছে যাবে। যে বলে বয়ে গেছে, সে হাত তুলবে না। মহাপ্রভু হাত তুলে হরিবল বলতে বলেছে। কেন? ভব সমুদ্রে ডুবে যাওয়া জীব একবার হাত তুলে হরিবল বলো, বাকিটা মহাপ্রভু তুলে নেবে। বলো নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নারী নারী তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি জীবন নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি ভালো লাগলো। এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন দেবর্ষি নারদের মতো পরম বৈষ্ণব বাড়িতে এসেছে। বাড়িতে বৈষ্ণব সাধুগুরু এলে কি করতে হয়? কই গো, এই যে মেয়েরা, একটু উলুধ্বনি করতে পারো না? দেবর্ষি নারদ এসেছে, একটু উলুধ্বনি করো।
যাক, আপনারা ভালো লেগেছে, খারাপ হয়নি, তবে একটা ভুল বোঝা হয়েছে। আমি কিভাবে বললাম যে মেয়েরা একটু উলুধ্বনি করো, আমি একটা বাচ্চা ছেলে, আমার মায়েদের কি বলতে পারি, মেয়েরা তোমরা উলুধ্বনি করো? আমি এখানে বিদেশে এসেছি, তা আমি আপনাদের যখন বলবো তখন আমি সম্মান দিয়ে বলবো মায়েরা একটু উলুধ্বনি করুন। কিন্তু এখানে শব্দ আসলো, ও মেয়েরা একটু উলুধ্বনি করো, কে বলতে পারে? আমি বলি না। কে বলছেন? ভগবান কৃষ্ণ। তাদেরকে বলছে না, তার পত্নীদেরকে বলছে। পত্নী কতজন? 16,108 জন। কত? 16,000। আপনার কটা? 8টা। একটা সামলানো দায়, লাগাম ধরে রাখতে পারিনি, ছিঁড়ি লিয়ে পালিয়ে যায়। কতবার পঞ্চায়েতি বিচার বসেছে, তবুও ধরে রাখতে পারিনি ঘোড়া। কেমন লাগাম টাইনা লইয়া চলিয়া যায় কি? আর আমরা সামলাবো 16,108 জন। কোনো গোলমাল নাই, কোনো মারপিট নাই, কোনো ঝগড়া নাই, শুধু প্রেম আর প্রেম। এ তো বিবাহিতা 16,108 জন। কোটি কোটি অর্বুদ অর্বুদ তাকে পতি রূপে পাওয়ার জন্য আজও সাধনা করে। এমনকি পুরুষেরা পর্যন্ত সাধনা করছেন পরের বারে মেয়ে হয়ে যেন কৃষ্ণকে পতি রূপে পায়। আজও চলছে। কেন? আসল পতি তো তিনি, প্রেমিক তো তিনি, গুরু তো তিনি, রক্ষা তো তিনি করে। আর আমাদের স্বামী, এনার সব আশা। হ্যাঁ, পঞ্চতত্ত্ব কি ওদিকের হলো কি? সব জায়গায় দেবে, কোন জায়গায় নিমন্ত্রণ দেবে না? তো নারদ চিন্তা করলেন, হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, আমার এখন মনে পড়েছে, আমার এখন মনে পড়েছে, জমলোকে যাব নাই আমি, আমার এখন মনে পড়েছে, জমলোকে যাব না আমি, আমার এখন মনে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না না, জমলোকে যাবে? বলে জমলোকে যাব? আরে বাবা, যমরাজ স্বয়ং ধর্মরাজ, তিনি 12 জন বৈষ্ণবের মধ্যে একজন। তিনি ধার্মিক বলেই তাকে ওই কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, যিনি ন্যায় দণ্ডের বিচার করতে পারেন, যিনি সত্য মিথ্যাকে আলাদা করতে পারেন, তিনি হলেন যমরাজ। তিনি সাধারণ ব্যক্তি না, তিনি স্বয়ং বৈষ্ণব চূড়ামণি। সেখানেও নিমন্ত্রণ দেবে। যাবে গো শেখা, যাবে গো শেখা, নিমন্ত্রণ দিতে যাবে গো শেখা, নিমন্ত্রণ দিতে যাবে গো শেখা। তাহলে প্রভু আমার মাথায় আসছে না আমি কোন জায়গায় নিমন্ত্রণ দেব না। আপনি বলে দেন, বৃন্দাবন ধাম। চমকে উঠলেন দেবর্ষী নারদ। কি নাম? বৃন্দাবনে ভুল করেও তুমি যাবে না। বৃন্দাবনে যাব না? না। বৃন্দাবনে আমার মা আছে, আমার বাবা আছে, গোপ গোপী আছে, রাধারানী আছে, সখা আছে, সখী আছে, যাবে না। কারণ তারা এখানে এলে আমার কষ্ট হবে আর তাদেরও কষ্ট হবে। এখানে আনার দরকার নেই, ওখানে নিমন্ত্রণ। কিন্তু আমি যে তাদের কথা দিয়েছি, হয় তাদের আনবো, না হয় আপনাকে আমি নিয়ে যাব, তাহলে তো কোনোটাই হলো না। আমি বুঝি না। আপনি আমাকে উপদেশ দিয়েছেন যজ্ঞ করতে, আমি সেটা করব। কিন্তু দেবর্ষী নারদ, আমি ভুল করে বৃন্দাবনে যাবেন না। প্রভু, তাই হোক, আপনার কথা রাখাই দাসের কাজ। আপনি যখন বলছেন, আমি চেষ্টা করব বৃন্দাবনে যাব। তবে এটাও জেনে রাখেন, ওই নিমন্ত্রণ দিয়ে আমি ওই দিক দিয়েই পালিয়ে যাব, আর আমি এখানে আসুন। আর নারদ, এই শোনো, যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে তো আমার এই কাছ থেকে পত্রগুলো নিয়ে যাও। পত্র? হ্যাঁ, যারা যারা নিমন্ত্রিত হবে সব পত্র লিখে রেখেছি। কোথায় কোথায় নিমন্ত্রণ দেবে আমি সব পত্র লিখে রেখেছি। হ্যাঁ, তাহলে দেন প্রভু। তাই পত্রগুলো যখন দিলে, পড়ে পড়ে দেখলেন, খুঁজে খুঁজে দেখলেন, বৃন্দাবনের নাম নাই, বৃন্দাবনের কোনো ব্যক্তির নামে পত্র নাই।
ঠিক আছে প্রভু, প্রণাম প্রণাম, শতকোটি প্রণাম। এখন আশীর্বাদ করুন, আমি নিমন্ত্রণটা সেরে আসি। তবে যাওয়ার বেলা চিন্তা করলেন, আপনারাও তো শুনলেন, নিমন্ত্রণ দিতে কি বলেছেন? হ্যাঁ বলছেন না? না না বলেছেন না? যেতে না বলেছেন। তবে এই অন্ধকারে নিমন্ত্রণ দেবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে কৃষ্ণ কন্হैया কি জয় হো। তা যেটা বলছিলাম, ভগবান কৃষ্ণ আমাকে বৃন্দাবনের নিমন্ত্রণ দিতে না বলেছে, কিন্তু আমি যদি বৃন্দাবনে যাই তাতে তো কোনো আপত্তি নাই, নিমন্ত্রণ দেব না। কিন্তু একবার আমি যে অবস্থা দেখে এসেছি, আমার একবার বৃন্দাবন দিয়ে যাওয়া দরকার। নিমন্ত্রণ দেব না, যেহেতু মানে কার্ড নাই, পত্র নাই, নিমন্ত্রণ আমি দেব না। ঠিক আছে, বলো বৃন্দাবন ধাম কি। ও বাবে ঢেকি রে, নিমন্ত্রণ দেব না, কিন্তু বৃন্দাবন দিয়েই আগে যাই, তারপরে অন্য যায়। ও বাবে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবন যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবন যাই। ঢেকি রে, চল না বাবা বৃন্দাবন যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবন যাই। বৃন্দাবনে গিয়াই আমি, বৃন্দাবনে গিয়াই আমি, ব্রজ গোপীরে প্রণাম জানাই। চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। ওই বৃন্দাবনে কি যাই আমি, মা যশোদারে প্রণামী জানা। ওই বৃন্দাবনে কি যাই আমি, মা যশোদারে প্রণাম জানা। ওরে চল না বাবা বৃন্দাবনে যা। ও বাপ ঢেকি রে, একবার চলে না বাবা বৃন্দাবনে যা। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। ওরে বৃন্দাবনে যাই রে মোরা, বৃন্দাবনে যাহা। ওই বৃন্দাবনে যাইব মাতা, বৃন্দাবনে যা। চল না বাবা বৃন্দাবনে যা। ও বাপ ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যা। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যা।
কি রে চল না বাবা বৃন্দাবনে যায়। বৃন্দাবন বিহারী লাল কি রাধা রানীর জয় হোক। রাধা রানী বললেন দেবর্ষি নারদ এসে গেছে, তার মানে কৃষ্ণকে এনেছে। উনি বলে গিয়েছিলেন নিয়ে আসবেন, চল চল সখী আমরা সবাই মিলে যাই। ফুলের মালা নিয়ে, প্রদীপ নিয়ে, চন্দন নিয়ে ছুটতে এলেন, দেখে নারদ একা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার দেবর্ষি, আমাদের গোবিন্দকে আনেননি? কিছু মনে করবেন না, আনা হতো, উনি আসতেন, কিন্তু একটা কাজের দায়িত্ব পড়ে গেছে। উনি কাজ করেন, কাজ করো না, একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, উনি নিজেই দায়িত্ব নিয়েছেন। উনি যজ্ঞ করবে, আবার নিজে দায়িত্ব নিয়েছেন, গরুগুলো ভালো করে চড়াতে পারেন, বাঁশিটাই শুধু ভালো বাজাতে পারেন, তিনি যজ্ঞ করবেন। ভালো কথা, তা আপনি এসেছেন কেন? বলে ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে নিমন্ত্রণ দিতে। এই বিপদ, আমি তো ঠিক করেছিলাম নিমন্ত্রণ দেব না, শুধু দেখা করে কে কেমন আছে জেনে চলে যাব। কিন্তু তারা নিজের থেকে বলছে আমাদেরকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে বুঝি। আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব। ওনারও তোমাকে বলতে হবে না, ও তো আমাদের নিজেদের ব্যাপার, ও আমরা ঠিক টাইমে পৌঁছে যাব, যজ্ঞ যখন হচ্ছে তো আনন্দের ব্যাপার। নারদ ভাবছে তো বিপদ বেড়েই গেল। শ্রীকৃষ্ণ বারবার করে বলে দিয়েছে নিমন্ত্রণ দিও না বৃন্দাবনে। আচ্ছা বলুন তো, আমি কি নিমন্ত্রণ দিয়েছি? হ্যাঁ দিয়েছি? যারা যারা আমার দলে আছেন একটু হাত তুলুন দয়া করে, তবে দরকার হলে ডাকবো, কাঠগড়ায় যেতে হবে। কি এখন ভক্তমন্ডলী মায়েরা, রাধারানী সকলেই আনন্দে খুশি, বলে উনি যজ্ঞ করছে আর আমরা যাব না, এটা কখনো হয়? নারদ বলে আসল কথাটা বললে সব ভেঙে যাবে। কি বলুন তো? কারো নামে পত্র নাই, এইটা বললে এক্ষুনি অপমানিত হবে আর কেউ যাবে না, ওইটাই ঝেড়ে দিই, না হলে বিপদের শেষ নাই, তো চলে যাবে সব। হে রাজনন্দিনী কি দেখুন, আলতা সিঁদুর পরবেন না, এখনই কাপড় কাচাকাচির দরকার নেই। আমি আপনাদের যেটা বলতে এসেছি সেটা শুনুন। কৃষ্ণ আগে কেমন ছিল আপনারা জানেন, কিন্তু এখন তিনি সংসার করে কিরকম হয়ে গেছেন আপনারা তো জানেন না। তো সুতরাং আপনারা শুনলে অবাক হবেন যে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, পৃথিবীর স্বর্গ মর্ত পাতালে সব জায়গায় নিমন্ত্রণ, কিন্তু আপনাদের কোনো নিমন্ত্রণ পত্র দেন না। বলো, বিনা নিমন্ত্রণে কেউ কোথাও যায়? অসম্মান হতে যায়? আপনাদের কি যাওয়া উচিত? যেখানে এত মানুষকে এত সম্মান দিয়ে তাদেরকে পত্র দ্বারা নিমন্ত্রণ করছেন, সেখানে বৃন্দাবন তো আগে দেওয়া উচিত ছিল। তার প্রিয়জনে বৃন্দাবনে রাধারানী, সখা সখী, মা যশোমতী, এরা কারা? তার কি পত্র লেখা উচিত না? এই জন্য বলছি যে কৃষ্ণ আগে হয়তো ভালো ছিলেন, এখন বদলে সেসব বলা যাবে না। এই তো এবার আর যাবে না, বেঁচে গেলাম, বেঁচে গেলাম, রাধারমন বেঁচে গেল। ললিতা সখী কোমরে কাপড় মেরে বলছে না গো, তাই টুং টুং কতদিন বাজাচ্ছে? কেন শুরুর থেকে ওই টুং টুং করেই আপনার টুং টুং হয়ে গেল। আপনার সংসার জ্ঞান আছে? বিয়ে করেছে? আগে না। বিয়ে করেন না, আপনি সংসারের জ্ঞান কোথায় পাবে? আগে না, নাই নাই, সংসারের জ্ঞান নাই, তাহলে বুঝবেন কি করে? উনি এত বড় জ্ঞানী, কৃষ্ণ এত বড় প্রজ্ঞাবান যে তিনি ঠিক বুদ্ধিমান, কোথায় পত্র দেওয়া উচিত কোথায় পত্র দেওয়া উচিত নয় উনি জানেন। সংসার করেনি, সংসারের জ্ঞান ঝাড়তে শুরু করে দিয়েছে, খালি মাস্টারি করবে আর গুরু হবে। শোনো দেবশ্রী নারদ, তোমার জানা নাই বোধহয়, কখনো কি কারো স্ত্রী যদি বাপের বাড়িতে থাকে, যজ্ঞ করলে কি স্ত্রীর নামে পত্র দেয়? বলেন তো কেউ? তা আপনজন ঘরের লোক, তাকে কি কেউ পত্র দেয়?
কৃষ্ণ আমাদের আপনারজন, আমরা তার ঘরের লোক, সে আমাদের পত্র দিলে তো অপমান করা হবে। নারদ বলে তাহলে তো নির্ঘাতই যাবে। কথাটা ঠিকই, কিন্তু যাওয়া উচিত কি? গেলে আমি তো মার খাবো আগে। এরপরে আমরাই তো আগে যাও, কারণ আমরা ছাড়া তার নাড়ু বানাবে কে, ঝাড়ু দেবে কে, জিনিসপত্র বানাবে কে, দেখাশোনা করবে কে? তুমি তো বাঁশি বাজানো ছাড়া আর কিচ্ছু বোঝেন। কতখানি ভালোবাসলে এমন হয়নি, তাই গো। আচ্ছা, তাহলে আপনারা যাবে? বলে যাবো মানে এই বেরোচ্ছি। তাহলে নারদ তখন কি বলে, সত্যি কথা বলতে কি আমি এতক্ষণ আপনাদের পরীক্ষা করছিলাম, কিন্তু আপনারাও যাবে, আপনারাও যাবে। আমি খারাপ হতে যাব কেন? আমি বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলেই দেব যে নিমন্ত্রণ আপনাদের দিয়েছেন, আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারাও যাবে। এই বক্সের সজা এদিকটা আগে দিয়ে দিই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা। আপনারাও যাবে, আপনারাও যাবে। যাবেন তো? সবাই যাবেন তো? একবার হাত তুলে নিতাই গৌর। আচ্ছা, আপনারা কি শুনেননি? আমি তো বক্সের এই দিকটা নিমন্ত্রণ দিলাম, আপনারা হাত তুলছেন কেন? আপনারাও তুলে দিলে, আপনাদের কি লজ্জা শরম নাই? আমি নিমন্ত্রণ দেব, পত্র দেব, তবে তো হাত তুলবেন। এখন কি করি বলুন তো? যেচে যেচে হাত তুলছে, এখন কি আমি না বলতে পারি? যেমন দেখবেন কাছে পিঠে মেলা টেলা হলে, এই মেলার সময় কি করে, অনেক মানুষ আছেন বলে এবারে সুবিধা যাচ্ছে না কাজকর্ম, তা দূরের আত্মীয়দের কাউকে বলবো না, এই কাছে পিঠে যারা আছে তাদেরকে নিয়ে এবার একটা মহোৎসব হয়ে যাক, আর দূরে নিমন্ত্রণ দেব না। বাজার করতে গেছে সেই বাগনানে, বাগনানে যাদের সঙ্গে নিমন্ত্রণ করবে না তাদের সঙ্গেই দেখা। এই কাছে শ্যামপুর আছে, শ্যামপুরে গিয়ে নিমন্ত্রণ দিচ্ছে, মানে বাজার করতে গেছে, যাদের যাদের নিমন্ত্রণ করবে না তালিকায় আছে তাদের সঙ্গে দেখা। এখন তারা দেখেই বলছে দাদা, দাদা নিশ্চয়ই আমাদের বাড়ি যাচ্ছ। বোন বলছে, হ্যাঁ দাদা তুমি আমাদের বাড়ি যাচ্ছ নিমন্ত্রণ দিতে, মহোৎসব হবে বলে। হ্যাঁ, যেতে হবে না, একা মানুষ কোন দিকে যাবে? এই তো দেখা হয়ে গেল, আমরা চলে যাব। এবার ফদ্দ বাড়াতে হবে। কিরকম দাদা বলবে কি মুখে মুখে, এবছর যাসনি, এ কি মানুষের ব্যবহার? এই তখন কি করছে, তাহলে বোন ওই কথাই রইল, তাহলে আর বাড়িতে যাবনি, তোরা সবাইকে ডেকে নিয়ে চলে আয়। বলে দাদা বলতে হবে না, এবারে 25 জন বেশি যাবে, আবার বেশিও আসবে। বলে সবাই যাবে বলছে তো, আমরা বলে দেবো সবাইকে ডেকে নিয়ে। দাদা বলে তাহলে তাড়াতাড়ি আসবে। এবার বুঝুন কি অবস্থা হবে। নিমন্ত্রণ দেবে না, দেখা হয়ে গেছে, না বলতে পারে। এই নারদ নিমন্ত্রণ দেবে না, কিন্তু তারা নিজের থেকেই হাত তুলছে, আমরাও যাব, আমরা ঠিক চলে যাব। নারদ তখন বলে তাহলে ওই কথা রইল, আপনারাও যাবে, আপনারাও যাবে। যারা হাত তুলেছিলেন আপনারাও যাবে, যারা হাত তুলেছিলেন আপনারাও যাবে, যারা হাত তুলেছিলেন আপনারাও যাবে। বলে হরি হরি বলবেন আপনারাও যাবে, হরি হরি বলবেন আপনারাও যাবে, আপনারা উলুধ্বনি করবেন আপনারাও, উলুধ্বনি করবেন আপনারাও যাবেন, হরিধ্বনি করবেন আপনারাও যান, হরিধ্বনি করবেন আপনারাও যাবেন। তুমি ভারী সুন্দর বাজাও, তুমিও যাবে, হ্যাঁ সেখানে বাজাবে। বলো রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ, ঘামে ক্লান্ত হয়ে পড়ছে। হ্যাঁ যাবে, যাবে, বসে বসে খাবে, বসে বসে খাবে, কোনো সমস্যা নেই। বলো রাধা রানী কি।
বৃন্দাবনে নিমন্ত্রণ কমপ্লিট, শুধু ওই মা যশোদাকে বললেই কাজ শেষ হয়ে যাবে, বাকি ওদিকে চারধারে দিয়ে দেবো। এখন মা যশোদার কাছে গেছেন, মা যশোদা দেখে আজকে সে দেখতে পাচ্ছে। বলে মা, সেদিন দেখলাম আপনি অন্ধ, আজকে দেখতে পাচ্ছেন, ব্যাপারটা কি? বলে না রে, তুমি যে আশার প্রদীপ জেলে দিয়ে গেছো, তুমি বললে না কৃষ্ণকে আনবে, সেদিন থেকে তোমার পা যেখানে চরণ পড়েছিল আমি ধুলি চোখে নিয়ে নিলাম, আর বাস আমি দেখতে পাচ্ছি, কারণ কৃষ্ণের কাছে যেতে হবে না। হ্যাঁ, কৃষ্ণকে দেখবো না? তা বলো কৃষ্ণ কোথায়, ছেলেটা কোথায়, কত বড় হয়েছে, একবার নিয়ে আসো না, কোথায় লুকালে? আগে মা কিছু মনে করবেন না। পাখি দেখেছেন? পাখি পাখি ওনার কৃষ্ণের কথা বলো, পাখিটা কি বাদ দাও। আগে না মা, এর ভিতরে গোপাল লুকিয়ে আছে, পাখির ভিতরে। তাহলে বলো পাখি কি হয়েছে? পাখি দেখেছে? বলে হ্যাঁ। আচ্ছা, পাখি বাচ্চা পারে না ডিম পারে? বাচ্চা, ডিম একবারে পাক্কা। কোন একটা বাচ্চা থাকলে তাকে জিজ্ঞাসা করতাম, সেসব নাই, এখন আর বাচ্চা হয়নি কারো। আগে হরি নাম গাইলে সামনে বাচ্চারাই থাকতো, কি আনন্দ হতো। এখন একটা বীজ দেখান নাই। কেন বলুন তো? পড়াশোনা। আমরা যা ঠকে গেছি, ওরা পড়ুক না, চুরি কথা দিয়ে পড়বে, পেনের ডগায় চুরি করবে। হ্যাঁ, এখন সব মায়ের নম্বর তুলতে হবে, ওই রকম খবরের কাগজে তোমার ছবি বেরোবে, সে যে করে হোক তোমার নম্বর তুলতে হবে। এক নম্বরে চরিত্রবান হতে হবে না, মানুষ হতে হবে না, কিন্তু নম্বর। এখন তারা নম্বর তুলে, কিন্তু এক নম্বরে ছেঁচড় হয়ে জন্মায়। হ্যাঁ, তারা যখন কালী পূজায় 2 গ্লাস খেয়ে ঘাসের উপরে পড়ে আছে, তাহলে আপনার ওই নম্বর তোলা ছেলে যে পড়ে আছে, না হলে তা একটু ওকেশানে খাবে না, একটু মজা করবে না? দেখুন মা বাবা কি চাইছে, খেয়ে পড়ে আছে পড়ে থাক, কিন্তু যদি হরিনাম শুনতে আসে বলে ওই উচ্ছন্নে গেল। 2 গ্লাস খেয়ে পড়ে থাকো, তাতে কোনো অসম্মান যাবে না, কিন্তু হরিনামে এলে বলে এই হরিনামের দলে ঢুকে উচ্ছন্নে। যাই হোক, সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন আর দেখবেন কি অবস্থায় দেশ এগোচ্ছে না পিছোচ্ছে, আমরা কতটা এগোলাম না পিছালাম। বলো রাধা রানী কি? পাখির হলো কি? পাখি চলছে না। নারদ বলছে মা পাখি দেখেছো? বলে হ্যাঁ। পাখি ডিম পারে? বলে হ্যাঁ পারে। তা পাখির ডিম থেকে মা পাখি তা দেয়, ডিমের উপরে বসে অনেক দিন ধরে বসে থাকে, তাকে গরম করে তা দেয়, তার মানে তাপ দেয়, একটা টেম্পারেচার আছে, সেই পর্যন্ত গেলে তবে বাচ্চা ফুটবে, বের হয়। তা সেটা মা পাখি তা দেয়, বসে বসে তাপ দেয়। শরীরে একটা তাপ আছে, সেই তাপটা ওই ডিমের উপরে পড়লে ডিম ফেটে যাবে। সেটা করতে করতে মা পাখি মানে মা যশোদা আপনার মতো অনেক আশা করে, ছেলে হবে, ইঞ্জিনিয়ার হবে, বিয়ে হবে, নাতি হবে, আমাকে মা বলবে, ঠাকুমা বলবে, দাদু বলবে, এগুলো স্বপ্ন দেখে। মা যশোদা আপনিও দেখেছেন। হ্যাঁ, কিন্তু হয়েছে কি? ওইটাই, সেই পাখির যখন ডানা গজিয়ে যায়, পালক গজিয়ে যায়, উড়ে চলে যায়, আর মায়ের কাছে ফিরে আসে না। যতদিন তার পাখনায় পালক গজায় না, পিউ পিউ করে, মিউ মিউ করে, মা মা করে, বাবা বাবা করে। পালক গজিয়ে গেলে উড়ে চলে যায়, আর ঘুরে আসে। এই আপনার কৃষ্ণ গোপাল তাই একদিন ননি চুরি করতো, মা মা করে কাঁদতো, মা ছাড়া কিছু জানতো না। আপনি ভাবতে পারেন আজকে একটা তিনি যজ্ঞ করছেন, কত বড়। আপনাকে নিমন্ত্রণ পত্র দেয় না মা,
আমি আশা করেছিলাম আপনার নাম বলবো, আপনাকে নিমন্ত্রণ পত্র দেয় না। বলুন তো, সেই গোপাল কি আর গোপাল আছে? আপনি হাসছেন মা? আরে হাসবো না, তুমি তো হাসিরই কথা বললে। আজ পর্যন্ত তুমি দেখেছো কোন ছেলে তার মাকে পত্র দ্বারা নিমন্ত্রণ করে? তাহলে তো ছোট করে দেখা হবে। মা তো আপনার, ছেলে তো আপনার, তাকে কি পত্র দেয়? দূর আত্মীয়দের পত্র দেয়। ও যে আমার গোপাল, ও জানে ও যে রাজার ছেলে, ও জানে মা বাবাকে পত্র দিয়ে অপমান করতে। নারদ, তুমি বড় উপকার করলে, এই সংবাদটা দিয়ে বড় উপকার করলে। আমরা সময় মতো পৌঁছে যাব, আমরা সময় মতো পৌঁছে যাব, আমরা কৃষ্ণ দর্শন করব, আমরা সময় মতো পৌঁছে যাব। ওই নয় আমরা কৃষ্ণ দর্শন করব, সময় মতো পৌঁছে যাব। তুমি যাও যাও না ঘরে ফিরে, আমরা সময় মতো পৌঁছে যাব। তুমি যাও যাও না রে, যাও যাও ফিরে, আমরা সময় মতো পৌঁছে যাব। নারদ ঋষি দেখলেন যা হওয়ার হবে, বিপদ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে এবার চারিদিকে স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ দিয়ে যা, স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ দিয়া, এবার দ্বারকাতে ফিরে গেল হরি গুণ গাইয়া। ওরা